আবারও খবরের শিরোনামে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন। তবে এবার একা নন। স্ত্রী রোকসানা হাসান ও তার অ্যাকাউন্টে প্রায় ৮০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বিসিবিতে এক যুগ দায়িত্ব পালনের পর গেল আগস্ট মাসে দেশ ছেড়ে পালিয়ে যান পাপন ও তার পরিবারের সদস্যরা। তবে দেশ ছাড়লেও একে একে সামনে আসতে থাকে দীর্ঘ শাসন আমলে পাপনের করা নানা অপকীর্তির তথ্য। বিপিএলের ১০টি আসরে টিকিট বিক্রির পরিসংখ্যানে গড়মিলের প্রমাণ পেয়েছে দুদক, যেখানে প্রায় ৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগ বিগত ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে। এছাড়াও মুজিব বর্ষের কনসার্ট সহ বিসিবির নানা আয়োজনে ১৯ কোটি টাকা লোপাটের অভিযোগও পেয়েছে সংস্থাটি, যেখানে সর্বেসর্বা ছিলেন নাজমুল হাসান পাপন। ২০১২ সালে দায়িত্ব নেয়ার পর থেকেই বিসিবির সকল কর্মকাণ্ডে প্রভাব বিস্তার করেন নাজমুল হাসান। টানা ৩ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হন তিনি। এ সময় অর্থ কেলেঙ্কারি ছাড়াও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে এই সাংসদের বিরুদ্ধে। অভিযোগ আছে ক্রিকেট বোর্ডের প্রায় সব সেক্টরে নিজের পছন্দের লোক বসিয়েছেন তিনি। এটা তো বোর্ড বলেন, আপনারা বানিয়েছেন, আপনারা এরকম বানায় দেন সাকিবেরটা, অসুবিধা কি? জাতীয় দলের ক্রিকেটারদের মাঝে বিভেদ তৈরির কারিগরও ছিলেন নাজমুল হাসান পাপন। গণমাধ্যমে ক্রিকেটারদের নিয়ে বেফাঁস মন্তব্য করে বিভিন্ন সময়ে সমালোচিত হন তিনি। বোর্ডে ক্রিকেট পরিচালনা বিভাগ থাকলেও বিদেশি কোচ নিয়োগ থেকে শুরু করে নির্বাচক নিয়োগ সব সিদ্ধান্তই আসত তৎকালীন বোর্ড সভাপতির কাছ থেকে। এমনকি একাদশ গঠন কিংবা টসের সিদ্ধান্ত সবখানেই একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন পাপন। পাপনের মেয়াদে সবচেয়ে বড় প্রকল্প ছিল পূর্বাচল স্টেডিয়াম নির্মাণ। ১,০০০ কোটি টাকার এই প্রকল্পে দুর্নীতির গন্ধ পেয়েছে দুদক, যা নিয়ে আলাদাভাবে অনুসন্ধানও চলছে। সবশেষ পাপন দম্পতির প্রায় ৩৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের সন্ধানও পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ইতিমধ্যে ২৭ ধরনের নথি তলব করে বিসিবিকে চিঠিও দিয়েছে সংস্থাটি। রেদওয়ান শাওন, এখন। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।